রাকাত বেশি হয়ে গেছে, এখন করার কিছু নেই, সহজ সিজদা করে নেন। কারণ সহজ সিজদা হুকুম সম্পর্কে ওলামারা যেটা বলেছেন আর হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে যে বেশি হয়ে গেলে নামাজে বেশি, সে রাকাত বেশি হোক বা অন্য কিছু বেশি হয়ে যাক, বেশি যদি হয়ে যায় তাহলে সহজ সিজদা দিতে হবে, কম যদি হয়ে যায় ওয়াজিব ছুটে গেছে এরকম কম, রুকুন যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, মানে ফরজ যদি ছুটে যায় রুকুন ফরজ যেটা, আর যদি ওয়াজিব ছুটে যেমন প্রথম তাশাহুদ ছুটে গেছে তো কম হলো, তৃতীয় রাকাতে একবার তাশাহুদে বসা হয়ে গেছে তো বেশি হইলো, এরকম বেশি হয়, অথবা রাকাতের সংখ্যা বেশি হয়ে গেছে, 4 জায়গায় 5 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে একটা সহজ সিজদা, দুটো সহজ সিজদা মানে 2 সিজদা, সহজ সিজদা করে নেন, আর করে নিয়ে আপনি সালাম ফিরে দেন। এই সহজ সিজদা সালামের আগে করবেন না পরে? 2 সালামের মাঝখানে কোনো সহজ সিজদা নেই, এটা আমাদের দেশের একটা ভুল। 2 সালামে সালাম আলাইকুম রহমতুল্লাহ, তারপরে সহজ সিজদা, তারপর আবার আত্তাহিয়াত পড়া, তারপরে সালাম, যেটা আজকালকার যুগে হানাফি সমাজে প্রচলিত, সেটা হানাফি ফিকহের কিতাবে নেই। কারণ আমরা সারা জীবন হানাফি ফিকহই পড়ে এসেছি, ভারত উপমহাদেশে অন্য ফিকহ ছিল না, কদরি হিদায়ে পড়ে এসেছি, তাতে আছে তারা সালামের পরে, আফটার সালাম বলছে, সালামের পরে যদি হয় তার মানে 2 সালামের পরে হবে। তো হানাফি মাযহাবে হচ্ছে যে সহজ সিজদা আপনার কম হোক আর বেশি হোক, সালাম 2 সালাম ফিরে নেন আর তারপরে 2টো সহজ সিজদা দেন, আর তারপরে তাদের একটা জয়ীফ হাদিসের ভিত্তি করে তাশাহুদ পড়ার ফতোয়া আছে, কিন্তু এটাও জয়ীফ হাদিস, সুতরাং তাশাহুদ পড়বেন না, এই সালাম ফিরে দেবেন। আর আরেকটা তরিকা হচ্ছে যে সালামের আগের হাদিস রয়েছে, কম হোক বেশি হোক যাই হোক আপনার জন্য সুবিধা, এখানে এর উপর আমল আছে, যখন তাশাহুদ পড়া হয়ে গেল, দুরুদ পড়া, দোয়া মাসুরা পড়া হয়ে গেল, তখন 2টো সিজদা করেন, সহজ সিজদা, 2টো সিজদা করার পরে তারপরে সালাম ফিরে দেন, এই সহজ সিজদা হয়ে গেল। জি, আর ওকে 6 করতে হবে এরকম কিছু ফতোয়া আছে, ওইসব ফতোয়া কিছু নাই। ওই এক রাকাত অতিরিক্ত নামাজ, কোনো নামাজ নাই। সময় স্বল্পতার দরুন শুধু সূরা ফাতিহা দিয়ে পড়া যাবে? সুন্নত নামাজগুলি শুধু সূরা ফাতিহা দিয়ে পড়া যাবে কিনা? হ্যাঁ, যে কোন নামাজ শুধু সূরা ফাতিহা দিয়ে পড়া যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর বাকি সূরা ফাতিহার পর অন্য যে তেলাওয়াত আছে সেটা সুন্নত, সর্বসম্মতিক্রমে সবার কাছে সুন্নত। তাহলে যেই ব্যক্তি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল, সে সুন্নত ছেড়ে দিল, নেকি কমলো, কিন্তু নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এইরকম করে নামাজ পড়বেন না, আপনি এত তাড়াহুড়া কেন নামাজ পড়বেন যে আপনি 3টা আয়াত পড়তে পারবেন না, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর এগুলি পড়তে পারবেন না, কেমন নামাজ পড়েছেন? ধীর স্থিরতার সাথে নামাজ পড়েন। জি, মিশকাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদান করে নামাজ পড়েন নাই। তো প্রশ্ন হচ্ছে রফুল ইয়াদান না করলে গুনাহ হবে কি? রফুল ইয়াদাইন সম্পর্কে হাদিস, বহু হাদিস আছে, 50-এর বেশি হাদিস আছে। রফুল ইয়াদান মানে 2 হাত ওঠানো। রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময় করতে হবে, সবার কাছে করতে হবে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বলছে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে, মানে 2 হাত উঠিয়ে শুরু করতে হবে। কিন্তু রুকুতে যাওয়ার সময় 1, রুকু থেকে উঠার সময় 2, ঠিক আছে না? এই 2টো জায়গা। আর 2 রাকাতের পরে যে তাশাহুদ পড়লেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে, মাগরিবের নামাজ অথবা এশা, যোহর, এই নামাজগুলিতে 2 রাকাত পড়ে যে আত্তাহিয়াত পড়ে যখন উঠলেন আল্লাহু আকবার, তখন একবার রফুল ইয়াদাইন। এই 3টি জায়গায় রফুল ইয়াদাইন ইখতিলাফ আছে। এর মধ্যে অধিকাংশ আইম্মায়ে কেরাম, সমস্ত হাদিসের পণ্ডিত মুহাদ্দিসরা, ইমাম শাফি, মালিক, আহমদ সবাই রফুল ইয়াদাইন বলেছেন। একমাত্র হানাফি মাযহাবে এই ক্ষেত্রে রফুল ইয়াদাইন নেই। কেন নেই? হয়তো তাদের কাছে হাদিস পৌঁছেনি, কিন্তু আপনার কাছে, আমার কাছে হাদিস পৌঁছেছে। আপনার জন্য জায়েজ যে আপনি ছেড়ে দেবেন? জায়েজ নয় আপনার জন্য। কিন্তু যেসব ভাই বোনদের কাছে হাদিস পৌঁছেনি, তারা যদি বিনা রফুল ইয়াদাইনে নামাজ পড়ে, তার নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে হাদিস পৌঁছিল, তারপর রফুল ইয়াদাইন করলেন না, সুন্নত কার সুন্নত? আপনার ভাই বোনের সুন্নত, আপনার বাবার সুন্নত, সাইয়্যিদুল মুরসালিনের সুন্নত। আপনার কোথায় ভালোবাসা নবীর সাথে? সারা জিন্দেগি আমি নবীর সুন্নত আমল করবেন না। তবে যখন আপনি দেশে যাবেন, সেখানে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করবেন না, এটা অনেক সময় আমি বলি। আপনি ওখানে গিয়ে দেখছেন এরা মিলাদ করে, এরা মাজার ভক্ত, এরা বেদাতি জিকির করে, তাহলে প্রথমে রফুল ইয়াদাইন না শুরু করে আপনি বড় বড় রোগগুলি সারান। কারণ প্রথম দিনই যখন রফুল ইয়াদাইন করবেন, ওদেরকে রফুল ইয়াদাইন আর আমিন, নামাজের মধ্যে 2-3টা কাজ সবচেয়ে বেশি কষ্ট লাগে। বিদাতীদেরকে নামাজের মধ্যে রফুল ইয়াদাইন সুন্নাত, আর আমিন জোরে বলার সুন্নাত, আর বুকে হাত বাঁধার সুন্নাত, এই সুন্নতগুলি খুব কষ্ট লাগে তাদেরকে।
আর বাকিগুলি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওটা তার টের পাচ্ছে না, তাই না? তারপরে মোনাজাতের বিদাত থেকে বাঁচেন আপনি, নাওয়াইতুর বিদাত করিয়েন না, ইক্তাদাতে বিহাজাল ইমামের বিদাত করিয়েন না, যায় নামাজের দুয়ার বিদাত করিয়েন না, নামাজটাকে বিদাত মুক্ত তো করেন। এই তিনটি সুন্নত সমস্যা বিদাতি মহলে গিয়ে নামাজ পড়তে, আপনি এই তিনটি সুন্নত শুরু করিয়েন না যতক্ষণ বড় বড় রোগ আছে। কিন্তু বড় রোগ সারিয়ে দিয়েছেন না, আমার গ্রামের লোক মাজার ভক্ত নয়, ওই পীরপন্থী নয়, এরা ওই সুফিবাদী বিশ্বাসী নয়, এরা মিলাদি নয়, আলহামদুলিল্লাহ এরা এদের নামাজ তো ছাড়িয়ে দিতে পেরেছি, এরা যায় নামাজের দোয়া ছেড়ে দিয়েছে, তারা রফেদান এখন শিখান। 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে রফেদানা শিখান, আমি জোরে বলা শিখান, ওই হাদিসগুলি পেশ করেন, হাদিসের সহি কিতাবগুলি বাংলায় নিয়ে এসে দেন, ওরা শিখুক। কিন্তু সারা জিন্দেগি আপনি লুকিয়ে রাখবেন, এটা জায়েজ নাই। এটা হচ্ছে দাওয়াতের কাজে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আত-তাদাররুজ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ দাওয়াতি কাজ করা। কোনটা? আব্দুল্লাহ মাসউদের হাদিস আমি বললাম যে 50-এর বেশি হাদিসের রফেলে দেন আছে। আর যদি 1-2টো হাদিসে না থাকে তাহলে 50 বার রফেলে দেন করবে, একবার যদি কেউ না করে কোনো অসুবিধা নেই। সুন্নতেরই মানে, সুন্নতে কি বলা হয়, জোহরের সুন্নত মাঝে মধ্যে আমরা বাচ্চাদের নিতে গিয়ে কখনো আগেরটা পড়তে পারি না, কখন পরেরটা পারি না, তাদের এখনই টান দিতে হবে। মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ওটা আমার নেওয়া ফরজ, আগে না সুন্নত পড়া ফরজ, বলেন দেখি। কিন্তু যখন দেখি যে না এখন আমার মাদ্রাসাও নেই, এখন আমার এমার্জেন্সি নেই, আমি সুন্নত কেন ছাড়বো? এর নামই তো সুন্নত। সুন্নত মানে কন্টিনিউ করা নেই, কখনো কখনো ছেড়ে দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতরের কুনুত মসজিদে হারাম এখন পর্যন্ত রমজান মাসেও 1-2 দিন ছেড়ে দেয়, বুঝতে পেরেছেন, 30 দিনের মধ্যে। তো ওই জন্য কেউ যদি রফেদান কখনো কখনো ছেড়ে দেয় কোনো অসুবিধা নেই। এক জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে হাদিসগুলি জয়ীফ। ইবনে মাসউদের হাদিস আবু দাউদে যেটা আছে, খুদ ইমাম আবু দাউদ বলছেন যে ওয়ালা ইয়াসিহু হাদিস সহিহ নাই। দুটো জবাব, একটা হচ্ছে সহিহ নাই, সহিহ হাদিস বুখারী মুসলিম বিভিন্ন কিতাব, এমন কোন কিতাব নেই যাতে রফেদান হাদিস নেই, এক বলিষ্ঠ হাদিস। এই জন্য হানাফিদের বড় বড় আল্লামা যারা মুহাদ্দিস, শাহুল মুহাদ্দিস দেহলি বলছেন যে রফেদান করা যারা করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ রফেদান হাদিস আকসারও মানে সংখ্যার দিক দিয়ে অনেক বেশি, ও আসবাতু আর বেশি বলিষ্ঠ সনদের দিক থেকে। তারপরে বললাম যে মাঝে মধ্যে যদি আপনি ছেড়ে দেন, মাঝে মধ্যে বললাম যে যেখানে দেখবেন যে এখানে যদি এই কাজটা করি তাহলে হইচই ঝামেলা হবে না, এটা না করে এখানে আমি বড় রোগগুলি সারাই, সেখানে ছেড়ে দেন আপনি। মিকাতের মসজিদে 2 রাকাত নামাজ পড়া হজ বা উমরার কোন অংশ কি? মিকাতের মসজিদে গিয়ে যদি নামাজের টাইম থাকে তাহলে ফরজ নামাজ পড়বেন, আর যদি মসজিদে একান্ত ঢুকেন তাহলে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নিয়তে পড়বেন। আর ইহরামের জন্য সুন্নাতুল ইহরাম বলে যে নামাজ প্রসিদ্ধ আছে কোন কোন আলেমদের কাছে, সেটা হাদিস সম্মত নয়। ইহরাম বাঁধার জন্য নামাজ পড়তে হবে বা সুন্নত কোন নামাজ আছে এমন কোন নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর নামাজ পড়েছেন জুলহুলাইফায়, মিকাতে ফরজ নামাজের টাইম ছিল। মসজিদে না ঢুকে যদি আপনি বাথরুম থেকে গোসল করলেন, গোসল করার পরে ইহরামের কাপড়টা পরলেন, বাসে চলে আসলেন, তাহলে নামাজ পড়ার কোনো প্রয়োজন করে না। আর এখানে আপনি মনে করবেন যে আমার হয়তো ইহরামে কিছু ঘাটতি থেকে গেল নাকি, এমনও ব্যাপার নাই, কারণ ইহরামের সুন্নত বলে কোনো খাস নামাজ নেই। হয় ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ, আর না হলে তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যদি মসজিদে ঢুকেন তাহলে। মহিলাদের স্কার্ফের মাসা আমার কাছে আমেরিকা থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু এর জবাব আমি যখন এসেছিল আমি তখন জবাব দিতে পারিনি, কারণ এই সম্পর্কে আমার তখন জানা ছিল না। পাগড়ির উপর মাসা হাদিসে আছে, গত জুমার দিনে আলোচনা করেছি, এটা যেসব ভাইরা জুমার দার্সে ছিলেন বুলবুল মারামের, এটা বছর খানেক আগে আমার কাছে প্রশ্ন এসেছিল টেলিফোনে আমেরিকা থেকে। বেশ কিছু বোনেরা টেলিফোন করেছিলেন ওখান থেকে, কারণ ওদের এই সমস্যা, বাইরে অনেকে কাজ করে চলাফেরা করে আর স্কার্ফ খুব শক্ত করে বেঁধে রাখে, আর উজু করার মতো পর্দার আড়ালে কোনো জায়গা নেই, যদি স্কার্ফ খুলতে যায় তাহলে বেহায়া হয়ে যেতে হবে, চুল খুলে দিতে হবে অপর পুরুষের সামনে, এসব সমস্যাগুলি তারা উল্লেখ করেছিলেন। তারপর আমার যেহেতু মাসলা সম্পর্কে তাহকিকত গবেষণা করা ছিল না, নতুন প্রথম ফতোয়া এসেছিল, আমি বলিনি তখন। তো আমি বলেছিলাম না, এটা তো পাগড়িতে শুধু পুরুষদের আছে, আর ওলামারা পাগড়ির কথাই শুধু লিখেছে, আর মহিলাদের তো এটা পাগড়ি নাই। তবে এখন নতুন কিছু আলেমরা সৌদি আরবের ফতোয়া দিয়েছেন, যেখানে মুশকিল সেখানে আসান, আর ওইসব দেশে যেহেতু উজু করার মতো নির্জনে জায়গা পাচ্ছে না, মসজিদের ব্যবস্থা নেই, উজুখানার ব্যবস্থা নেই, রাস্তাঘাটে কোথাও উজু করতে হবে হয়তো, এই জন্য চুল খুলে মাথায় যদি মাসা করতে যায় আর স্কার্ফ খুলে তাহলে বেহায়া হয়ে যেতে হবে।
সেই জন্য বেশ কিছু ওলামারা জায়েজ করেছেন, ওলামাদের ফতোয়া এটা। কিন্তু এই ক্ষেত্রে যেমন বললাম, যদি বাঁচতে পারেন, নিজের বাড়িতে আছেন, তাহলে খুলে দিয়ে আবার পরে নেবেন। কিন্তু যেখানে বিহায়া বেপরদা হওয়ার, হজের ভিড়ে কেউ হজে গেছেন, আর হজে যাওয়ার পর কোনো মহিলার উজু নেই, আর উজু হাজার হাজার মানুষের সামনে উজু করতে, কোনো নলে উজু করতে হচ্ছে কোনো মহিলাকে, আর কোনো জায়গা নেই, তখন কি করবে? সেখানে যদি খুলে তাহলে সমস্যা, হয়তো বেহায়া হয়ে যেতে পারে, চুল খুলে যেতে পারে, যেটা ফরজ, পর্দা করা, চুল ঢাকা ফরজ। সেই জন্য সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে স্কার্ফের উপর এইরকম ক্ষেত্রে মশা চলবে। আল্লাহু আ'লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।